বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ ২৬শে ফেব্রুয়ারি ২০১০ শুক্রবার। ছাত্রলীগ নেতাকর্মীরা ২১শে ফেব্রুয়ারির শহীদ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নিরীহ সাধারণ ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী প্রশাসন লোক দেখানো শাস্তি হিসেবে ৫ জন ছাত্রলীগ কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করার খবর ছেপেছে যুগান্তর, সমকাল, আমার দেশ, জয় দিন, কালের কণ্ঠ এবং প্রথম আলো। ইতিপূর্বে বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের লোক দেখানো বহিষ্কারাদেশ কিছুদিনের মধ্যেই প্রত্যাহার করে নেওয়ার ফলে তাদের অপকর্মের মাত্রা বেড়ে যাওয়ার কারণে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের কথাও চেপেছে পত্রিকাগুলো। রংপুরের বদরগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রকাশ্য জনসভায় সাংবাদিকদেরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করার হুমকি দেওয়ার খবর, ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বোমা হামলার সংবাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জামালপুরে ক্ষমতাসীন লোকজনদের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গণমাধ্যম কর্মীরা বিক্ষোভ প্রদর্শন, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের খবর ছেপেছে প্রথম আলো, ইত্তেফাক, জয় দিন ও কালের কণ্ঠ। ফেনীর সোনাগাজীতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত হওয়ার খবর এবং মাদারীপুরের কালকিনিতে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের সংবাদ এসেছে যুগান্তর ও bdnews24.com-এ। আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মারধর করার খবর, রাজশাহীর দুর্গাপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার সংবাদ এবং ঠাকুরগাঁও সরকারি কলেজের ছাত্রাবাসে গভীর রাতে নিরীহ সাধারণ ছাত্রদের উপর হামলা করে ৬ জনকে আহত করার সংবাদ ছেপেছে আমার দেশ, কালের কণ্ঠ ও নয়া দিগন্ত। ফেনীর সোনাগাজী, পটুয়াখালীর বাউফল এবং ভোলা সদরে ক্ষমতাসীন দলের ক্যাডাররা সাধারণ ব্যবসায়ী এবং নিরীহ লোকজনদের উপর হামলার পাশাপাশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করার খবর ছেপেছে নয়া দিগন্ত ও কালের কণ্ঠ। ঝালকাঠির রাজাপুরে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের সামনেই সৌদি রিলিফের দুম্বার মাংস লুট করার খবর, চাঁপাইনবাবগঞ্জে পুলিশের জনবল নিয়োগে সরকার দলীয় নেতাদের ব্যাপক নিয়োগ বাণিজ্যের সংবাদ এবং নোয়াখালীর হাতিয়ায় ক্ষমতাসীন দলের লোকজন ব্যবসায়ীদের অর্ধ কোটি টাকার মাছ লুটপাট করার খবর ছেপেছে ইত্তেফাক, সমকাল, কালের কণ্ঠ ও জয় দিন। নোয়াখালীর সোনাইমুড়িতে ক্ষমতাসীন নেতার বেপরোয়া দখলবাজি, ঢাকার সাভারে সরকার দলীয় এমপি ও তার লোকজনদের বেপরোয়া ভূমিদস্যুতা এবং আধিপত্য বিস্তারের সংঘাতে পাবনা সদরে আওয়ামী লীগের ২ গ্রুপে গোলাগুলির সংবাদ ছেপেছে নয়া দিগন্ত, আমাদের সময়, সমকাল ও আমার দেশ। রাজধানীর বদরুন্নেসা কলেজে একক আধিপত্য বিস্তার এবং আবাসিক হলে সিট বাণিজ্যকে কেন্দ্র করে আওয়ামী ছাত্রলীগের নারী কর্মীদের একাধিক গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হওয়ার ছবি এবং খবর ছেপেছে কালের কণ্ঠ, জয় দিন, আমার দেশ, নয়া দিগন্ত, আমাদের সময় ও যুগান্তর। সীমান্ত জুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বর্বরোচিত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। সিলেট, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় বিএসএফের লাগাতার বর্বরতার অংশ হিসেবে গতকাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২ জন নিরীহ বাংলাদেশিকে নির্মমভাবে গুলি করে হত্যা করার সংবাদ এসেছে মানবজমিন, সমকাল, নয়া দিগন্ত, প্রথম আলো, যুগান্তর ও bdnews24.com-এ। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে বাঙালিদের সাথে উপজাতীয় জনগোষ্ঠীর অব্যাহত সহিংসতায় কারফিউ বলবৎ থাকায় জনমনে আতঙ্কের সংবাদ এবং সেনাবাহিনীর ক্যাম্প পুনর্বহালের দাবিতে বাঙালিরা স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করার খবর ছেপেছে আজকের প্রায় সবগুলো পত্রিকাই। সীমান্ত নিরাপত্তার দুর্বলতার সুযোগে প্রতিবেশী দেশগুলো থেকে বানের পানির মতো অনুপ্রবেশ ঘটছে প্রাণঘাতী মাদকদ্রব্যের। পর্যটন নগরী কক্সবাজারে বিপুল পরিমাণ হেরোইন এবং কোকেন উদ্ধার হওয়ার সংবাদ ছেপেছে মানবজমিন, সমকাল, জয় দিন ও কালের কণ্ঠ। বরিশালে একজন আওয়ামী লীগ নেতাকে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার অপরাধে ওই আওয়ামী লীগ নেতা ফতোয়া জারি করে একটি নিরীহ পরিবারকে একঘরে করে রাখার বিস্ময়কর সংবাদ ছেপেছে দৈনিক কালের কণ্ঠ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।